করে বাড়ির সমস্ত আর কি ওদের বাড়িতে দিতে। তো তোমাদের সাথে শেয়ার করি। মনাবি সবাই চলে যাচ্ছে, মাসি আছে শুধু মা। হ্যালো এভরিওয়ান, আবারও এসে গেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আমি অপরাজিতা আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, তো আজ হচ্ছে কার্তিক পুজো, আমার বোনের প্রথম কার্তিক পুজো। তো আমি তো সমস্ত কিছুটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এবং মেমোরি হিসাবে আমরা রেখেও দিই। সকালবেলা আমার পড়ানো টড়ানো সব হয়ে গেছে, তো আমি এবার যাব ওদের বাড়ি কয়েকটা জিনিসপত্র নিয়ে। তো যাই, তারপর ওখানে গিয়েও কী করছে না করছে সমস্তটাই দেখাবো। এছাড়া পুরো ব্লগটা তো তোমরা দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। আর আমি তো এখন হালকা মতো একটু রেডি হয়েছি জিনিসপত্রগুলো শুধু দিয়ে আসবো বলে, আরও কয়েকটা জিনিস কেনাকাটার আছে সেগুলো করব। তো তারপর মাও যাবে, তো সবটাই ব্লগে থাকবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হচ্ছে সমস্ত জিনিসপত্র যেগুলো আমি এখন যাব ওদের বাড়িতে দিতে। এখন তো আমি চলে এসেছি বোনের বাড়ি, আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর বোন এখানটা সুন্দর করে আলপনা দিয়েছে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এখানেই দেখো আমাদের আগে কার্তিক ঠাকুরটাকে দেখাই। এই হচ্ছে কার্তিক ঠাকুর, পরে চাদর খুললে আরো ভালো করে দেখাবো। আর এই দেখো আমার বোন আলপনা দিয়েছে, কি সুন্দর আলপনা দিয়েছে। এখানেও দিয়েছে। কার্তিক বাবার সামনেটা তো দেখালাম কতটা সুন্দর লাগছে, আর তারপর ওর রুমটাতেও চলে গিয়েছিলাম। রুমটাতেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, যেহেতু সবাই আসবে, নিট অ্যান্ড ক্লিন থাকাটা দরকার। তো সকাল থেকে তো মোটামুটি এটা ওটা দিতে আর্ট করতে অনেকটা সময় চলে গেছে। এখন দুপুর হয়ে গেছে, এখনও কিছু জিনিস বাকি আছে দিয়ে আসা। তো আগের দিন যে ট্রেগুলো আমি সাজিয়েছিলাম সেই আমি আর মিমি মিলে, তো সেই ট্রেগুলোই এখন লাস্ট আমরা গিয়ে দিয়ে আসবো। এই যে মিমি আর আমি যাচ্ছি ফাইনালি তত্ত্বের ট্রেগুলো, মানে কার্তিক ঠাকুরের জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করেছি সেইগুলো আর কি ওদের বাড়িতে দিতে। তো চলো এবার যাই। তারপর ভালো করে ধরা ঠিক ধরবে। দুপুরের পর তো সেরকম আর ব্লগ করা হয়নি, কারণ এটা ওটা আনতে অনেকটা সময় চলে যাচ্ছিল। তো একবারে ওখান থেকে আবার আমি ব্যাক করলাম, মানে বোনের বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে আবার ব্যাক করে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে এখন রেডি হয়ে গেছি ফুললি। তো ওদের খুব তাড়াতাড়ি পুজোটা স্টার্ট হবে, তো সেই জন্য আমি এবার চলে যাব ওদের বাড়ি। তো ওদের বাড়িতে যাই, দেখি বামুন ঠাকুর এসেছে, কি পুজো শুরু হয়েছে, কতটা কি হয়েছে সেটা সবটাই ভিডিওতে দেখাবো। আর আমি পৌঁছে যাওয়ার পর দেখলাম ওদের পুজো স্টার্ট হয়ে গেছে, আর ওরা পুজোতে বসেও পড়েছে। আর এখন হচ্ছে অনুমতি নেয়ার পালা, মানে যারা কার্তিক ফেলেছে তারা তো অনুমতি না দিলে পুজোয় বসতে পাবে না। তো সেটাই এখন চলছে আর কি, অনুমতি পর্ব। এই পার্টগুলো কিন্তু খুবই সুন্দর হয়, মানে ভীষণ হাস্যকরও লাগে, আবার ভীষণ ভালোও লাগে দেখতে। এখন তো আমি চলে এসেছি আমার বোনের বাড়ি, আর বাইরে হচ্ছে পুজো। বেশি জোরে কথা বলতে পারছি না, তো পুজো স্টার্ট হয়ে গেছে। বেশি বক বক না করে তোমাদেরকে পুজোটাই দেখাই। কে বলো মা সেই সকালবেলা থেকে এখানে আছে, পুজোর জোগাড় করছে, আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সবাই এসছে, সব গেস্টের অ্যাটেন্ড করছে মা। তো মা এখন কাজে যুক্ত হয়ে যাবে অনেক। তো চলো এরপরে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার বাড়ির থেকে অনেক সবাই আসবে, কারা কারা আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আস্তে আস্তে সমস্ত গেস্ট আসা শুরু করে দিয়েছে। তারই মধ্যে আমি একবার নিচে গিয়েছিলাম, গিয়ে দেখছি যে এখানে রান্না বান্না একদম ফুল দমে স্টার্ট হয়ে গেছে। আর আমার মামার বাড়ি থেকে সবাই চলে এসেছে, তো কারা কারা এসেছে চলো তোমাদের সাথে সবাইকে দেখাবো। আর মাসির বাড়ি থেকেও সবাই চলে এসেছে। মানে বোনের কার্তিক পুজো উপলক্ষে এটাই হচ্ছে আমার আউটফিট অ্যান্ড লুক। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে চলে এসেছে মেজো মামি, বুনি, ছোট মামি, আর এখানে আছে ভাই ফোন ঘাঁটতে ব্যস্ত। এখানে মাসি। আর
এতক্ষণ পর আমার বাড়ির সবার আসার সময় হয়েছে। আর ওদের তো খুব তাড়াতাড়ি পুজোতে বসতে হয়েছিল, কারণ বামুন ঠাকুর বলেছিল তাড়াতাড়ি পুজো করে দেবো। তো এই জন্য প্রথমে তো অত ফটো ভিডিও কিছুই তোলা হয়নি, শ্যুট করা হয়নি। তো সেই জন্য সবাই মিলে এখন সুন্দর করে রেডি হলো ওরা আবার দিয়ে, মানে ওরা বলতে বোন তো রেডিই ছিল, আর জামাই আমাদের রেডি হলো। তারপরে সুন্দর সুন্দর ফটো ভিডিও এগুলো শ্যুট করা হলো। আর এই দেখো, এইটা হচ্ছে আমার ফ্যামিলি, মানে গোটা গ্রুপ। তাও তো কিছুজন আছে, এখনও তো সবাই এখানে নেই। একদিক থেকে ভালো, তাড়াতাড়ি পুজো হয়ে গেলে অন্তত যারা গেস্ট আসে তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করা যায়। আর যদি ওই গেস্ট আসছে আবার মানে পুজো হচ্ছে এই সমস্ত কিছুটা হলে না খুব হচপচ একটা ব্যাপার হয়ে যায়, যেটা আমার বোনের বিয়ের সময় হয়েছিল। মানে যে টাইমেই গেস্ট আসছে সেই টাইমেই বিয়ে, মানে পুরো একদম একটা হেট্রিক হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। কাকে দেখবো কাকে কী করবো মানে বোঝাই যাচ্ছিলো না। তো যাই হোক, এটা খুবই একটা ভালো জিনিস হচ্ছিলো। আর তারপরে তো ডিনার টাইম চলে এসেছে, এত সুন্দর সুন্দর রান্না হয়েছিল, দারুণ খাবার দাবার হয়েছিল, আর টেস্টটাও দারুণ ছিল। তো প্রথম দিন তো এভাবেই আমরা দিনটা শেষ করলাম। তো কার্তিক বাবাকে এবার আমরা বাই বাই বলে বাড়ি চলে যাব সবাই মিলে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট, এবার সবাই চলে যাব বাড়ি। তো টাটা কার্তিক বাবা। আজ হচ্ছে কার্তিক পুজোর সেকেন্ড ডে, আর আমি এখানে, মিমি আছে, মিষ্টু আছে, মামিরা সবাই আছে। তো সবাই মিলে যাচ্ছি আবার বোনের বাড়িতে, তো ওখানে পুজো হবে। আর সেকেন্ড দিনের এটাই ছিল আমার বোনের লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। তো বোনের বাড়ি থেকে না আমি তো চলে গিয়েছিলাম বাড়ি, একটা নেলসের বুকিং ছিল, গিয়ে নেলসটা ঝটফট করে চলে এসেছি। তো আবার এখন এসেছি, সকালে তো এসেছিলাম তোমরা দেখলে, আর তারপরে আমি চলে গিয়েছিলাম বাড়ি। আর এর আগে পুজোর কিছু মোমেন্টস আমার বোন ক্যাপচার করেছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মনামি মেলেকে দেখা যাচ্ছে না যে মনামি মেলে, তো চলো এবার যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা তো দেখেইছিলে যে দুপুরবেলা গিয়েছিলাম বোনের বাড়ি, তারপর বাবার বাড়ি চলে এসেছিলাম। তো এখন আবার রেডি হয়ে গেছি, তো এখন আবার যাব বোনের বাড়ি। তো চলো ওখানে যাওয়া যাক, আর ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই দেখা যাক। তো মামিরা সব ওখানে আছে, বৌদি আছে, মাসি আছে, শুধু মা আছি এখানে, মানে মা, আমি, ভাই এখানে আছি। তো আমরা এবার যাব, কাকিমণিও আছে, তো সবাই মিলে এবার যাওয়া যাক। তো চলো, এসেই একদম কার্তিক বাবার সাথে দেখা করতে চলে এসেছি। আর তো কিছুক্ষণ তারপরেই তো তোমাকে রেখে আসতে হবে। তো আমরা এখন চলে এসেছি এখানে, আর এখন হবে ঠাকুর বিসর্জন, মানে বিসর্জন তো নয়, ঠাকুরটাকে জাস্ট নামিয়ে রাখা আসবে। আর এখানে দেখো সবাই চলে এসেছে, পুচকে পাচকার দল, সবাই আছে। কার্তিক বাবাকে এবার নামানো হয়ে গেছে বরণের জন্য। আর এদিকে দেখো কার্তিকের জেম্মা কার্তিকের জন্য কত সুন্দর একটা মালা ক্রিয়েট করেছে, যেটা আবার লজেন্স, ললিপপ, লেস, জেমস এইগুলো দিয়ে, এত ভীষণ ইউনিক লেগেছিল ব্যাপারটা, ভীষণ ভালো লেগেছিল। আর তারপর কার্তিকের মা, বাবা, দিদা আর আমি তো আছি, মাসিমণি, তো আমরাও একটু বরণ করে নিলাম কার্তিক বাবাকে। হ্যাঁ, আর একটু তো সময়, তারপরেই কার্তিক বাবাকে আমরা সবাই মিলে রেখে চলে আসবো। দুদিন এত মজা আনন্দ হই হই করে কাটানো হলো, আর দেখতে দেখতে সেই সময়টা চলে এলো যখন কার্তিক বাবাকে আমরা রেখে আসবো, কারণ কার্তিক ঠাকুর তো বিসর্জন করতে নেই, তাই জন্য রেখে আসবো। সবাই মিলে এখন যাচ্ছি আমরা কার্তিককে রেখে আসার জন্য। তো এখানে সবাই আছে, তো চলো আরো কারা কারা আছে সবটাই শেয়ার করব। আর একটা মন্দিরে আমরা কার্তিক বাবাকে রেখে চলে এলাম, যেখানে অজস্র কার্তিক ঠাকুর ছিল। আর দেখো এখানে এসে পুরো কার্তিক বাবার যে জায়গাটা সেটা পুরো ফাঁকা হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে সব ফাঁকা হয়ে গেল। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আর খাবারটা কিন্তু অসাধারণ ছিল। আমার বোনের প্রথম কার্তিক পুজো, সো সেই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।